হচ্ছে কোনো জায়গায় বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে যে কিছু নিয়ম আছে, তো ওই জায়গায় স্থানীয় কোনো সিনিয়র আছে কিনা সেগুলো আপনার ফলো করা হয়, যিনি বগুড়ার পরিস্থিতি ভালো বুঝবেন। কিন্তু বগুড়াতে এখানে কোনো কিছু ফলো করা হয় নাই। আপনার নওগাঁ থেকে বাড়ি থেকে আপনার বগুড়া ভিসি নিয়োগ দিয়েছে, এবং উনি গ্রেড 2 গ্রেড 1 এর বগুড়াতে কেউ না থাকলে সেক্ষেত্রে ওনারা বাড়ি থেকে নিয়োগ দিতে পারতো, কিন্তু গ্রেড 1 থাকা পর্যন্ত হ্যাঁ গ্রেড 1 এর শিক্ষক সিনিয়র শিক্ষক ওনারা তাদের বাদ দিয়ে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গাতে বগুড়ার ভিসি ক্যান্ডিডেট ছিলেন, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যান্ডিডেট ছিলেন ডক্টর আমিনুল হক স্যার আর কি। ওনার সিবি অ্যাপ্লিকেশন নওগাঁর যে আপনার ভিসি ছিলেন আর কি বর্তমান ভিসি হাসনাত আলী, উনি স্যারের সিবি অ্যাপ্লিকেশন শিক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গাতে ছিঁড়ে ফেল দিচ্ছেন আর কি। হ্যাঁ, তো এইরকম অভিযোগ আছে, আমরা বিভিন্ন পত্রে পত্রিকায় দেখছি যে বগুড়াতে আপনার অনেক অনিয়ম হচ্ছে আর কি ভিসি নিয়োগের ক্ষেত্রে। তো আমরা এটা আমাদের দাবি আর কি, বগুড়ার একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দাবি, আমরা সবাই এখানে আজকে উপস্থিত হয়েছি যে একটা সার্চ কমিটি গঠন করার মাধ্যমে হ্যাঁ আমরা চাই যে এখানে যোগ্য মেধাবী এবং স্বচ্ছতার ভিত্তিতে এখানে ভিসি নিয়োগ হয়, এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবর এবং শিক্ষক উপদেষ্টা বরাবর আমাদের যে প্রত্যাশা সেটা আমরা ব্যক্ত করছি আজকে এই মানববন্ধনের মাধ্যমে। আপনার পরিচয় একটু বলবেন? আমার নাম খোকন, আমি ঢাকা ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট আর কি। যে ভিসিটা নিয়োগ হয়েছে, আমরা জানি যে যে কোনো বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে যে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে সেটা এখানে ফলো করা হয় না। যেমন যে জায়গায় বিশ্ববিদ্যালয় হবে সেই জায়গার যে লোকাল যদি কেউ থাকে, সিনিয়র কোনো শিক্ষক থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নওগাঁ থেকে বগুড়ার বাড়ি থেকে উনি হচ্ছে গ্রেড 2 শিক্ষক, গ্রেড 2 কে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, ভিসি বানানো হয়েছে। অথচ আমাদের বগুড়ারই অনেক সিনিয়র শিক্ষক ছিলেন তারা গ্রেড 1 এর, এবং ওনারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুব ভালো অবদান রেখেছেন। এনাদেরকে তোয়াক্কা না করে হ্যাঁ বাইরে থেকে এরা অযোগ্য ভিসিতে নিয়োগ দেওয়া হয়েছে, তো এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই একটা বিষয় আপনাদের জানাতে চাই যে নওগাঁর যে ভিসি ছিল বর্তমান ভিসি হাসনাত আলী, হ্যাঁ উনি আমাদের বগুড়াতে ভিসি ক্যান্ডিডেট ছিল আমিনুল হক, ডক্টর আমিনুল হক স্যার। হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গাতে আপনার হাসনাত আলী নওগাঁর ভিসি, উনি আমাদের ডক্টর আমিনুল হক স্যারের সিবি অ্যাপ্লিকেশনটা ছিঁড়ে ফেলছেন ওখানে শিক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গাতে, এবং ওনাকে ওখানে কোনোভাবে অবস্থান করতে চান নাই। এবং পরিস্থিতি ব্যাগদিক থেকে নওগাঁর আপনার যে ভিসি ছিল হাসনাত আলী স্যার, উনি আমাদের ডক্টর আমিনুল হক স্যারকে আমাদের বগুড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো ভিসি বানানোর জন্য উনি অফার করেন, কিন্তু আমাদের ডক্টর আমিনুল স্যার সেটা আপনার একদম করছেন, উনি নাকচ করে দিয়েছেন, উনি রাজি হন না যে প্রো ভিসি এখানে নেবো না, কেন উনি ওখানে যোগ্য আর কি। ওনার থেকেও 20 বছরের জুনিয়র শিক্ষককে আপনার বগুড়াতে ভিসি বানানো হয়েছে আর কি, ওনার স্টুডেন্ট এবং 20 বছরের জুনিয়র, এবং হচ্ছে গ্রেড 2। এছাড়া মানে আরো আমরা এখানে দেখছি আর কি দুর্নীতির যে এখানে হয়েছে আপনার যে দুর্নীতির মাধ্যমে যে নিয়োগটা দেওয়া হয়েছে আর কি।